আল্লাহ যদি সহায় থাকে আমরা আজকে 100 জন বন্দী নিয়ে কারাগারের কার্যক্রম চালু করব। এই লক্ষ্যে আমাদের ডিসি স্যারের সভাপতিত্বে আমাদের একটা সমন্বয় মিটিং হয়েছে সহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে। তখন প্রথম সিদ্ধান্ত ছিল 25 তারিখ আমরা যাব, কিন্তু কাজের কিছু সমাপ্ত না হয় আমরা পরে আবার এটা অধিদপ্তর থেকে আমাদের হেডকোয়ার্টারকে সিদ্ধান্ত হলো যে 1 তারিখে, সেই অনুযায়ী আমরা আজকে 1 তারিখ আমরা যাচ্ছি আর কি। এরপর পুলিশ স্কোয়াড আসতেছে, অলরেডি দেখতেছেন প্রিজন ভ্যান আসছে। এখন আরো ফোর্স আসলে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিব। প্রাথমিক পর্যায়ে আমরা 100 জন বন্দী নিয়ে যাচ্ছি, যেহেতু নতুন জেল নানান চ্যালেঞ্জ থাকতে পারে, এই কারণে আমরা একত্রে সব আসামি নিচ্ছি না, নিয়ে দেখিয়ে আসলে আমরা কি কি প্রবলেম ফেস করি, কি কি দেখা যায়, তারপরে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। কারাগার দুইটাই চালু থাকবে। জনবলের আমাদের কিছুটা ঘাটতি আছে, তবে সেটা পূরণ হয়ে যাবে। আমরা তো চাহিদা দিয়েছিলাম 600 জনের, এখন আমরা আপাতত এই জন্যই আমরা কিছু বন্দী অল্প বন্দী নিচ্ছি আর কি। আমরা এখন বর্তমানে এখানে সর্বমোট মিলে আমাদের 83 জন স্টাফ কাজ করতেছে, এটা দিয়ে আমরা আপাতত প্রাইমারি চালু করতেছি। যেহেতু আমার দীর্ঘদিন ধরে স্থাপনাগুলো আছে এখানে, আপনার যদি ব্যবহার না করা হয় নষ্ট হয়ে যাবে। মানুষের পদচারণা পড়লে যদি ব্যবহার হাতের ছোঁয়া লাগে, এগুলো আবার পুনরুজ্জীবিত হবে। আর নতুন নতুন সমস্যা রাইজ করলে গেলে আমরা সমাধানের ব্যবস্থা নিতে পারি, কিন্তু যদি উঠলামই না তাহলে এটা সমাধান তো হবে না, বিল্ডিং গুলো তো নষ্ট হয়ে যাবে। আবার এদিকে বন্দির সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, ওভার ক্রাউডিং হয়ে যাচ্ছে। এইসব বিবেচনা করে আমরা যদিও কিছু কাজ এখনো বাকি আছে, এগুলো আস্তে আস্তে করাই নিব আর কি। বাইরের অনেক আগাছা এবং মাটি ভরাটের কাজ ভিতরে কিছু বাকি আছে, এগুলো পরে আমরা সুবিধা মতো করাই নিব। এটা বলা যাচ্ছে না, আসলে এটাই এক্সাক্ট ফিগারটা আমরা বলতে পারতেছি না। আমরা আগে চালু করি, দেখি আমরা কিভাবে রান করাইতে পারতেছি, এটা কতটুকু আমাদের হেল্প হইতেছে তার উপর নির্ভর করবে। আজকে আপনার এই আমার পুরান জেলে এখানে আমার 678 ধারণ ক্ষমতা, এর মধ্যে আজকে আমার আছে বন্দী আছে 1394 জন, আর নতুন জেলের ধারণ ক্ষমতা হলো 2000। এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে যে এটা কারাগারটা থাকবে, দুইটা কারাগার চালু থাকবে। এটা মেট্রোর যে আসামিগুলো আছে, মেট্রোর কোর্টের যেগুলো আপনার এখানে হাজির হবে, এই আসামিগুলো এখানে থাকবে। আর বাকি জেলার আসামি এবং আমরা সাজাপ্রাপ্ত আসামিগুলা বন্দীগুলো আমরা ওই নতুন জেলে নিয়ে যাব। কিন্তু এখন এই মুহূর্তে সবগুলো এই কাজটা করতে পারছি না, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারতেছি না। এখন বর্তমানে আমরা 100 সাজাপ্রাপ্ত বন্দী নিয়ে যাচ্ছি, যাদের সাজার মেয়াদ তুলনামূলক কম, এবং যাদের দিয়ে আমরা ওখানে কাজ করাবো, রান্নার কাজগুলো করবো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো, আরো অন্য ভিতরে কিন্তু অনেক কাজ আমরা খালি সুপারভাইজ করি। এই কাজগুলো করানোর জন্য যারা পারদর্শী তাদেরকে নিয়ে যাচ্ছি। মাত্র সশ্রম আছে, বিনাশ্রম আছে।